আজকে আমি খুবই আনন্দিত যে প্রভু আমাকে এই জায়গাতে নিয়ে এসেছিল এবং মোটামুটি 2 মাস আপনাদের সাথে সময় কাটাতে একটা সুযোগ তিনি করে দিয়েছেন। তাই আজকে আমার এই বর্ধমানে থাকা একটা লাস্ট একটা শেষ দিন, আমি ত্রিপুরা ফিরে যাওয়ার আগে আমি ছোট্ট একটা বিষয়কে নিয়ে আমি প্রচার করতে চাই। তাই আশা করি আপনারা সবাই ভালো আছেন। হালেলুয়া। কতজন আজকে আনন্দে রয়েছেন? তাই আজকে ঈশ্বর বাক্যকে ধ্যান করার আগে আমরা একটিবার প্রার্থনা করি। সর্বাধি পিতা প্রভুকে তোমাকে ধন্যবাদ করি এই সুন্দর সময়, সুন্দর মুহূর্তে। প্রভু যিশু, তুমি সেই সুযোগ তুমি দিয়েছো রাজা। প্রভু এই স্থান থেকে তোমার সন্তানদেরকে সেই বাক্যকে প্রভু বলার জন্য রাজা। তাই প্রভু নিজেকে তোমার হাতে সমর্পণ করি। পবিত্র আত্মার দ্বারা সেই বাক্যকে বলতে, ব্যাখ্যা করতে তুমি সাহায্য করো। এবং প্রভু যিশু যারা প্রভু এখানে উপস্থিত হয়েছে, ও প্রভু আমি প্রত্যেককে তোমার হাতে সমর্পণ করি। সেই বাক্যকে নিয়ে ও চলতে তুমি তাদেরকে সাহায্য করো। তাদের সেই শোভনদ্বারকে তুমি খুলে দাও রাজা, যাতে করে সেই বাক্যকে নিয়ে প্রভু যিশু শতগুণ ফল যে উৎপন্ন যেন করতে পারে রাজা। তাই একটিবার প্রত্যেককে তোমার হাতে সমর্পণ করি। তুমি সঙ্গে থেকো। স্তুতি, প্রশংসার মহিমা তোমারই হোক। এই প্রার্থনা ঈশ্বরের প্রিয় পুত্র প্রভু যিশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আসুন আমরা বার করে মথি লিখিত সুসমাচার অধ্যায় 5-13 পদ আমরা দেখব। খুবই একটা কমন একটা বিষয়, খুবই আমরা পরিচিত এই বাক্যটা। মথি লিখিত সুসমাচার 5-13 পদে এইভাবে লেখা আছে। যাদের বাইবেল আছে তারা খুলবেন, আর যাদের বাইবেল নেই তারা দয়া করে মনোযোগ সহকারে শুনবেন। এখানে বলছে, তোমরাই পৃথিবীর লবণ। এখানে 5-13 পদ বলছে, তোমরাই পৃথিবী লবণ। হালেলুয়া। আমরা সবাই দেখলাম যে এখানে আমরা জানি যে যিশু যখন এসেছিলেন এবং যিশু যখন প্রচার করেন, তিনি তখন 4টা সুসমাচার অধ্যায় আমরা জানি এখানে লিখিত হয়েছে। মথি লিখিত সুসমাচার, মার্ক লিখিত সুসমাচার এবং লুক লিখিত সুসমাচার এবং যোহন লিখিত সুসমাচার। আমরা জানি যে মথি এই যিশু সম্বন্ধে এই এই অধ্যায়টা, এই বাক্যটা, এই পদটা তিনি কি করেছেন, লিখেছেন। এই মতি যিশুর সম্বন্ধে তিনি কি সাক্ষ্য দিচ্ছেন। এই মতি যিশুর সম্বন্ধে বলছেন, তিনি ব্যাখ্যা করছেন তিনি কে ছিলেন। তিনি রাজা হিসেবে তিনি ছিলেন। কারণ আমরা জানি লুকে তিনি আরোগ্যদাতা হিসেবে, কারণ লুক ছিলেন একজন ডক্টর। এবং মতি আমরা জানি একজন কে ছিল, ট্যাক্স কালেক্টর। এবং যিশু সম্বন্ধে যখন লিখছে তখন যিশুকে একটা রাজা হিসেবে কি করছে, তুলে ধরছে। এবং আমরা জানি যে যিশুর বংশ পরিচয় আমরা জানি, যিশু দাউদের বংশ থেকে এসেছেন। এবং এখানে যিশু যখন তার প্রচার কাজ শুরু করবে, তার আগে রাজা যখন আসবে, তার আগে বাপ্তিস্মদাতা যোহনকে তিনি পাঠিয়েছেন তার পথকে কি করার জন্য, প্রস্তুত করার জন্য। হালেলুয়া। এবং যিশু যখন তারপর আসে তখন বলছে যে কি, ঈশ্বরের রাজ্য কাছে এসে গেছে, তোমরা পাপ থেকে মন ফেরাও। তো আমরা 1, 2, 3 অধ্যায় যখন পড়ি এবং 5 পদ আমরা দেখি 5 অধ্যায়ে, তো যিশু এইভাবে বলছে যে এই কথাটা বলার আগে তিনি আরেকটা কথা তিনি বলছে কি, যে যিশু চারিদিকে কি করছে, অসংখ্য জনতা সমাহর। তাই দেখে যিশু এক পাহাড়ের উপরে গিয়ে বসলেন। তার শিষ্যরা তার কাছে সমবেত হলেন। যিশু তখন তাদের এই শিক্ষা দিতে আরম্ভ করলেন। অর্থাৎ এই কথাটা বলার আগে তিনি তার শিষ্যদেরকে তিনি কিছু কথা তিনি বলছেন। অর্থাৎ যারা পাহাড়ের জায়গাতে সমবেত হয়েছিল, যারা একত্রিত হয়েছিল,
এবং তাদেরকে, তার শিষ্যদেরকে কিছু কথা তিনি বলছেন। বলার পরে আমরা 13 পদ, যদি আমরা 13 পদটা আমরা যদি দেখি, তারপর বলছে তোমরাই এই পৃথিবীর লবণ। হালেলুয়া। কারা? আমরা। হালেলুয়া। তা আজকে আপনি, আপনাকে কতজনা বা কোন বাক্যতে আপনি দেখতে পাবেন যে বলছে তুমি এই পৃথিবীর লবণ? কারণ আমরা জানি যে লবণ একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ আমরা যারা এখানে রয়েছে তারা সবাই লবণের সাথে খুবই পরিচিত। কারণ রান্না করার ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে, গাছে সার দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রকারে লবণাক্তের গুণ সে কী করে প্রকাশ করে। বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গাতে লবণের গুণ কি করে প্রকাশ করে। লবণ ছাড়া কি করে না, লবণ ছাড়া একটা রান্নাতে স্বাদ আসে না, তাই তো? একটা যদি রান্না যদি করি, রান্নাঘরে সমস্ত কিছু যদি আমরা মশলাপাতি রাখি, সমস্ত উপকরণ যদি আমরা রাখি, এবং সেইখানে যদি আমরা লবণটাকে যদি আমরা অ্যাড না করি, এবং খাবারেতে যখন আমরা সমস্ত উপকরণ দিয়ে একটা খাবারকে বানাচ্ছি, এবং সেই খাবার নুন না দিয়ে যদি আমরা সেই খাবারটাকে টেস্ট করি, সেই খাবারটাকে যখন আমরা খাই, তখন কেমন লাগে খেতে? খুব ভালো, খুব সুস্বাদু কি মনে হয়? তাহলে কি মনে হয় যে লবণ ছাড়া যদি খাবারটা যদি খাই, তাহলে কীরকম তারা মনে হয়? কোনো স্বাদ পাওয়া যায় না। মনে হচ্ছে নুন ছাড়া এই 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 খাবারটা, এই তরকারিটা বা এই জিনিসটা একদম ইউজলেস, একদম একদম ফালতু জিনিসটা, সেটা খাওয়া যাবে না। অর্থাৎ সেটা চোপসা বা সেটা খাবারে উপযোগী থাকে না। ঠিক সেই রকম দ্বারা আজকে যারা আমরা পৃথিবীর জগতে যারা মানুষ, আমরা যখন যিশুর কাছে আসেনি, তখনও কিন্তু আমাদের লাইফ, আমাদের জীবন নুন ছাড়াই আমাদের লাইফ চলতো। যখন যিশুতে যখন আসেনি, তখন আমার জীবনটা বলতে গেলে লবণ বিনাই, মানে একটা যেমন লবণ বিনা যেমন একটা তরকারিতে যেমন স্বাদ থাকে, তেমনই আমাদের জীবনটা সেই রকম দ্বারা, আমার জীবনটা সেই রকম দ্বারা চলতো। সব কিছু ঠিক ছিল, কিন্তু মনে হচ্ছিল কোথাও না কোথাও আমার জীবনে একটা টেস্ট, আমার জীবনে একটা প্রকৃত জিনিসটা আমি একটা মিস করছি। যেমন খাবারে যেমন নুনটা না থাকলে, নুনটা একটু কম হয়েছে বা নুন হয়নি, খাবারটা খাওয়া যাবে না, বা খাবারটা খেতে আমরা কেমন একটা সংকোচ বোধ করি। ঠিক তেমনই আমাদের জীবনও যখন আমরা খ্রিস্টকে যখন প্রকাশিত হয়নি, যখন খ্রিস্টকে যখন আমরা প্রকাশ পাইনি, তখনও আমার জীবন কি ছিল? পাপেতে পরিপূর্ণ ছিল। মনে হচ্ছিল সব কিছু রয়েছে, অর্থ, আনন্দ সব কিছু রয়েছে, তার মাঝে কি নেই? মনে হচ্ছে একটা প্রকৃত গুণ বা প্রকৃত ভালোবাসা বা প্রকৃত একটা আনন্দ একটা নেই। যে আমার জীবনে একটা লক্ষ্য বা আমার জীবনে একটা দর্শন বা আমার জীবনে কোনো জিনিসটা একটা মিসিং, আমার জীবনে একটা জিনিসটা কোনো কাজ করছে না। আমি প্রতিদিন আমি যেতাম, আমি মুরগি গাড়িতে আমি কাজে যেতাম, এবং অনেক বিভিন্ন জায়গায় আমি কাজে যেতাম, দোকানে বসতাম, সব কিছু করতাম, কিন্তু তবুও মনে হচ্ছিল আমার জীবনটা একটা ব্যর্থতায় পরিণত হয়েছে। আমার জীবনটা একটা 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 কেমন একটা যেমন পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনযাপন করছে। কিন্তু এমন একটা সময় যখন আমি আমার প্রিয় বন্ধুকে যখন আমি দেখলাম, একটা খ্রিস্টীয় বিশ্বাসী যখন একটা বন্ধুকে যখন দেখলাম, যখন তার কাছে যখন গেলাম, তখন তখন আমি তার কাছে যখন আমি 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 আমার জীবনটাকে যখন নিয়ে গেলাম তার কাছে, তখন আমি দেখলাম যে তার মধ্যে সেই একটা গুণ, তার মধ্যে একটা জীবনে একটা লক্ষ্য বা একটা দর্শন আমি আমি দেখতে পাচ্ছি, যেটা আমার মধ্যে দেখতে পাচ্ছি না। যদি একটা খাবার, একটা নুন ছাড়া খাবার আর একটা নুন দেওয়া খাবার যদি আমরা টেস্ট করি, তাহলে মনে হয় বাহ, এটা কত সুন্দর, ভালো। এবং ওই যে তরকারিটা যে নুন নেই, সেটা যদি আমরা নুন একটু ছড়িয়ে দিই, তাহলে কি হবে? সেই খাবারটা খাবার উপযোগী হবে। ঠিক
তেমনই আমি যখন তার সাথে যখন গেলাম এবং এবং তার তার কথাকে যখন আমি শুনলাম এবং তাকে যখন আমি দেখলাম, মনে হচ্ছে এই জিনিসটাই আমার মিসিং। কারণ একটা খ্রিস্টীয় একটা 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 অবিশ্বাসীর জীবনে একটা 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 স্বাদ বিনা একটা জীবনযাপন হয়। হালেলুয়া। তাই এখানে এখানে বলছে, যখন আমি বাক্যটা পড়লাম যে মথি তা যিশু জিনিসটাকে এখানে বলছে যে তোমরাই এই পৃথিবীর লবণ। অর্থাৎ যখন সব কিছু যখন খাবার আমরা যখন বানাই, যখন সব কিছু তরকারি যখন দিই, যখন লবণটা যখন আমরা তার সাথে যে অ্যাড করি, সেই খাবারটা সুস্বাদু করে তোলে। যদি নুন ছাড়া যদি খাবারটা টেস্ট করি, তখন তখন মনে হবে একটা চোপসা, তখন মনে হবে ওখানে একটা 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 ভালো জিনিসটা নেই। কিন্তু যখন আমরা নুনটা যখন অ্যাড করি, তখন সেটা খাওয়ার উপযোগী হয়ে ওঠে। তাই নুনের একটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কি করে রাখে। হালেলুয়া। ঠিক সেই জন্যই যে যিশু এখানে আমাদেরকে লবণের সাথে কি করেছে, তুলনা করেছে। কারণ লবণ খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, খুব একটা ভালো কাজের জিনিস, এবং গাছের জন্য বা রান্নার জন্য বা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম নুন ব্যবহার করা হয়। তা আজকে যারা ঈশ্বরের সন্তান, যারা ঈশ্বরের কাছে এসেছে এবং যারা ঈশ্বরের বাক্যকে প্রচার করছে, যা ঈশ্বরের বাক্যকে দিচ্ছে। কারণ আমি একজনের মাধ্যমে শুনেছিলাম, আমার বন্ধু সে সে ছিল বিশ্বাসী, তার কাছ থেকে আমি শুনেছিলাম। অর্থাৎ আমার জীবনে ছিল নুনবিহীন জীবনযাপন। কারণ কারণ পাপেতে জীবনযাপন, কারণ কারণ এটা আমার জীবনে কোনো আশা ছিল না, আশাবিহীন জীবনযাপন, নিরাশাতে জীবনযাপন, হতাশাতে, দুঃখতে, ডিপ্রেশনে থাকার মতন জীবনযাপন আমার মধ্যে দিয়ে কাটছিল এবং চলছিল। যখন যখন তাকে যখন দেখলাম, তার মধ্যে সমস্ত উপকরণ তার মধ্যে রয়েছে, তার মধ্যে দেখলাম সেই নুন তার মধ্যে রয়েছে, তার মধ্যে একটা লক্ষ্য রয়েছে, তার মধ্যে একটা আশা আছে, তার মধ্যে একটা একটা দর্শন আছে, তার মধ্যে একটা একটা ভালোবাসা রয়েছে, তার মধ্যে কি আছে, আনন্দ রয়েছে। এবং আমি যখন তাকে দেখলাম, আমার দৃষ্টি তার দিকে নিবদ্ধ হলো। কারণ আমি ছোটোবেলা থেকে আমি দেখে আসছি। কারণ একসাথে স্কুলে পড়াশোনা করতাম, একসাথেই যেখানে যেতাম তার সাথেই যেতাম। কিন্তু হঠাৎ কি এমন ঘটলো যে তার মধ্যে এই সমস্ত উপকরণ, তার মধ্যে এই গুণটা রয়ে গেল। আমি সেই গুণটাকে আমার মধ্যে ছিল না। তারপর আমি জানলাম যে এই লবণ সে কোত্থেকে পেয়েছে, যিশুর কাছ থেকে পেয়েছে। হালেলুয়া। আমি যখন জানলাম যে যিশুর কাছে এসেছে এবং যিশু তাকে কি করেছে, এই পৃথিবী লবণ করেছে। হালেলুয়া। তাই আজকে আপনারা সবাই এখানে এসেছেন, আজকে আপনারা হচ্ছে যিশু এখানে বলছে কি, কারো লবণ তোমরা। এখানে যতজন একত্রিত হয়ে রয়েছেন প্রত্যেকে বলছে তোমরাই এই পৃথিবীর লবণ। মানে যে সমস্ত জায়গাতে বা যে সমস্ত মানুষের জীবনে, মানুষের মধ্যে, পরিবারে আশা নেই, যে সমস্ত জায়গাতে যারা পাপে ডুবে আছে, যারা হতাশাতে, যারা উদ্বিগ্নতে রয়েছে, তুমি এই লবণ হয়ে তাদের কাছে যাও। কারণ লবণ আমরা জানি একটা জায়গা থেকে বিভিন্ন জায়গাতে কি হয়, ছড়িয়ে যায়। কারো ঘরেতে, কারো দোকানে, প্রত্যেকটা জায়গাতে কি হয়, লবণ যখন তৈরি হয় সেই লবণ বিভিন্ন জায়গাতে পৌঁছে দেওয়া হয় এবং সেই লবণ প্রত্যেকটা বাড়িতে বা কোনো ফ্যাক্টরিতে বা কোনো জায়গাতে সে থাকে এবং সেই সমস্ত স্থানে তাকে কি হয়, স্বাদ নিয়ে আসে, তাকে লবণাক্ত করা হয়। হালেলুয়া। ঠিক তেমনই আজকে যিশু আপনাদেরকে এই লবণ করতে চায়। এটা কোন লবণ? পৃথিবীর লবণ। যে লবণের মধ্যে দিয়ে আমি যেমন আমার বন্ধুর দ্বারা আজকে আমি এই চার্চে এসেছি। আজকে যার মধ্যে আশা ছিল না, যার মধ্যে
যার মধ্যে কোনো একটা পবিত্রতা ছিল না। বলতে গেলে আমার জীবনে পবিত্রতা বিন্দুমাত্র আমার মধ্যে ছিল না। একটা খারাপ, একটা জঘন্য পাপের মধ্যে দিয়ে জীবনযাপন করছিলাম। সেইখানে নুন, সেখানে সেই গুণ, কোনো 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 জিনিসটাই অস্তিত্বই ছিল না। কিন্তু যখন তার মধ্যে দিয়ে আমি যখন চার্চে এলাম, তখন আমিও কি হলাম? লবণ হলাম। আজ আপনারাও সেই জায়গাতে একই পরিস্থিতির মধ্যে দিয়ে এসেছেন, একই একই জিনিসের মধ্যে দিয়ে আজকে আপনি এসেছেন। আজকে প্রভু আপনাদেরকে লবণ করতে চায়। হালেলুয়া। তাই আজকে আপনাদের জীবনও কি হয়েছে? লবণাক্ত হয়েছে। আপনাদের জীবনও লবণ হয়েছে। আমরা জানি লবণে কি কি থাকে? গুণ থাকে। লবণে একটা গুণ থাকে, যে কোনো খাবারটাকে, যে কোনো জিনিসটাকে স্বাদে পরিণত করে। তাই যিশু একটা খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ জিনিসটা আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমাদেরকে বলেছে যে তোমরা এই পৃথিবীর লবণ। আমি সত্যি বলতে আমি আমি কোনোদিনও এই বাক্যটা আমি শুনিনি, কারো মুখে শুনিনি যে তুমি এই পৃথিবীর লবণ, তুমি তুমি জগতে জগতে একটা 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 লবণ। আমি শুনিনি। আমি কখন শুনলাম? যখন আমি চার্চে এলাম, যখন আমি ঈশ্বরের বাক্যকে পড়তে লাগলাম, তখন আমি জানলাম যে যিশু আমাদেরকে লবণ করতে চায়। কিসের জন্য? যে সমস্ত মানুষরা পাপেতে, যে সমস্ত মানুষরা হতাশাতে, যে সমস্ত মানুষরা নিরাশাতে ডুবে আছে, তাদের কাছে গিয়ে আমি কি করবো? আমি আমার লবণটা, আমার গুণটা তাদের কাছে দেব, খাবারেতে নুন অ্যাড করে। ঠিক তেমনই আজকে যারা অবিশ্বাসী, যারা ঈশ্বরকে জানে না, যারা এইরকম দ্বারা হতাশাতে, যেমন আপনারা ছিলেন, আমি ছিলাম, ঠিক কেউ না কেউ আমাদের কাছে গিয়ে সুসমাচার প্রচার করে তার গুণটাকে দেখিয়ে আজকে যিশুর কাছে নিয়ে এসেছে। ঠিক তেমনই তারপরে বলছে, লবণ যদি তার স্বাদ হারায়, তবে তার স্বাদ ফিরিয়ে আনার কোনো উপায় থাকে না। সেই লবণ আর কোনো কাজই আসে না, তাকে বাইরে ফেলে দেওয়া হয় আর লোকে তা মারিয়ে যায়। হালেলুয়া। এখানে আরেকটা কথাও বলছে যে লবণ ভালো জিনিস, লবণ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, লবণ খুবই উপকারের জিনিস। কিন্তু ওটা কতক্ষণ থাকে? যতক্ষণ পর্যন্ত তার গুণ থাকে। হালেলুয়া। ওই লবণের মধ্যে যতক্ষণ তার গুণ থাকে, অর্থাৎ তার টেস্ট, তার স্বাদ যতক্ষণ থাকে, ততক্ষণ আমরা সেই লবণটাকে, আমরা সেই নুনটাকে আমরা কি করি? আমরা ব্যবহার করি। একটা পর্যায় পর যখন নুনটা যখন তার স্বাদ, তার গুণ যখন হারায়, তখন আমরা সেটাকে কেউ আর সেই জায়গাতে, অর্থাৎ রান্নাঘরে আমরা কেউ তুলে রাখি না। এই লবণটা গুণ হারিয়ে গেছে, চলো ঠিক আছে আমি এটাকে ভালো করে কোটোতে ভরে আমি রেখে দিই শোকেসে। কিন্তু আমরা কি করি না? সেটাকে কেউ করি না। তখন আমরা কি করি? সেটাকে আর কোনো কাজই আসে না বলে আমরা ফেলে দিই। আপনি জানেন যে এই লবণটা ইসরায়েল দেশে, অর্থাৎ আমরা যখন ছোটো ছোটো নুন প্যাকেটে পাওয়া যায়, ইসরায়েল দেশে নুন একটা বড় পাথরের আকারে কি করা হতো? সংগ্রহ করা হতো। প্রত্যেকটা বাড়িতে ওই কলুঙ্গাতে লবণটাকে কি করা হয়? সংরক্ষণ করা হতো, যাতে করে ওই লবণের মধ্যে কোনো তার গুণটাকে যেন হারিয়ে না যায়। লবণে ওটা যেন স্বাদটাকে নষ্ট না হয়ে যায়, সেই জন্য লবণটা, অর্থাৎ লবণের গুণটাকে খুব ভালো করে সংরক্ষণ করা হতো। ওয়ান্স কোনো কারণে যদি লবণের যদি গুণ যদি হারিয়ে ফেলে, তার স্বাদ যদি হারিয়ে ফেলে, তাহলে সেটা কি করা হয়? তখনকার দিনে সেই লবণ আর কোনো কাজই লাগে না, তাকে বাইরে ফেলে দেওয়া হয় আর লোকে তা কি করে যায়? মারিয়ে যায়। আমরা যেমন নুড়ি পাথর দিই, আমরা যেমন বিভিন্ন পাথর দিই, তখনও সময় ইসরায়েল দেশে যখন নুনটা যে নুনের যখন গুণ যখন হারিয়ে ফেলে, তখন সেই নুনটাকে নিয়ে গিয়ে কী হয়? বাইরে বিছিয়ে দেয়, দরজার সামনে বা কোনো রাস্তাঘাটে
নুনটা কি হয় বিছিয়ে দেওয়া হয়, তারপর দিয়ে লোক কি করে হেঁটে যায়। হালেলুয়া। নুনে যতক্ষণ তার গুণ ছিল ততক্ষণ পর্যন্ত তার স্থান কোথায় ছিল, একটা জায়গাতে সে ছিল। ওয়ান্স কোনো কারণ তার গুণ যদি হারিয়ে যায়, তার স্থান কোথায় হচ্ছে, অর্থাৎ মানুষের পায়ের তলায়। এতটাই ইম্পর্টেন্ট, এতটাই গুরুত্বপূর্ণ এই জিনিসটা, যে যদি তার গুণ থাকে তাহলে ভালো জায়গাতে থাকবে, একটা একটা সবাইকে একটা টেস্ট দেবে, সবাই সমস্ত জায়গাতে তার স্বাদকে নিয়ে আসবে। ওয়ান্স যদি তার গুণ হারিয়ে যায়, কি হয়, তার স্থান হয় মানুষের পায়ের তলায়। তাই সেটাকে নিয়ে আর কেউ রান্নার কাছে, কেউ কারখানাতে বা কোনো গাছেতে ইউজ করা যায় না, তখন সেটা ব্যবহারে অযোগ্য হয়ে ওঠে। ঠিক তেমনই এখানে আমরা যদি দেখি 16 পদে, এখানে তারপরে যদি দেখি, তারপরে যিশু আরেকটা কথা বলছে কি, তোমরা এই জগতে জ্যোতি। দুটো দুটো কথা বলেছে, একটা হচ্ছে লবণ এবং একটা হচ্ছে কি জ্যোতি। তোমরা এই জগতে জ্যোতি। শৈল শিখরে অবস্থিত নগর দৃষ্টি আড়ালে থাকতে পারে না। দ্বীপ জেলে কেউ ঢাকা দিয়ে রাখে না, দীপাধারী ওপরেই তুলে দেয়, যাতে ঘরের সকলেই কি কয় আলো পায়। তোমাদেরও দীপ্তিও তেমনিভাবে মানুষের সামনে উজ্জ্বল হয়ে ওঠো, তোমাদের সৎ কাজ দেখে তারা যেন তোমাদের স্বর্গনিবাসী পিতার জয়গান করে। কার সৎ কাজ? কার? মানুষের সৎ কাজ। এবং এই যে লবণ, এই লবণ কাকে বলছে? এই 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 যিশু লবণ কাদেরকে তুলনা করছে? আমাদেরকে। এবং এখানে বলছে কাদের সৎ কাজ দেখে? আমাদের সৎ কাজ দেখে, অর্থাৎ আমাদের ভালো কাজ দেখে যেন আমাদের স্বর্গনিবাসী পিতার কি করে জয়গান করে। অর্থাৎ যখন আমি সেই বন্ধুর কাছে গেলাম, তার সেই গুণটাকে আমি কি করলাম, দেখলাম। কারণ আমার মতনই তার গুণ এককালে খারাপ ছিল, কিন্তু যিশুর কাছে যখন এলো, যখন তার মধ্যে যে সেই গুণ যখন পেতে লাগলো, অর্থাৎ তার মধ্যে যখন গুণটা যখন থাকলো এবং সেই গুণটাকে আমি যখন দেখলাম, তখন আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি ভাবলাম এইরকম দ্বারাই সেই গুণ আমার কি করবে, লাগবে। হালেলুয়া। এই গুণটাই আমি চাইছিলাম এবং সেই গুণটাকে দেখে আমি স্বর্গনিবাসী পিতার জয়গান করলাম। তা আজকেও যিশুর মহিমান্বিত হয় কাদের দ্বারা? আমার দ্বারা, আপনার দ্বারা। যখন একটা ভালো গুণ যখন আপনি মানুষের সামনে নিয়ে যাবেন, অর্থাৎ লবণের সেই গুণটা যখন খাবারে দেয় তখন টেস্ট হয়, ঠিক তেমনই যখন অন্য মানুষের কাছে, অর্থাৎ অবিশ্বাসীর কাছে যখন আমরা নিয়ে যাই আমাদের গুণটা, অর্থাৎ আমাদের আচরণটা যখন নিয়ে যাই, তখন কি হয়, সেই মানুষটা আমাদের সেই গুণটাকে দেখে কার জয়গান করে? স্বর্গনিবাসী পিতার জয়গান করে, যে বলে সত্যি হ্যাঁ ঈশ্বর মহান। ঠিক তেমনই এখানে বলছে তোমাদের দীপ্তিও তেমনিভাবে মানুষের সামনে উজ্জ্বল হয়ে উঠুক, তোমাদের সৎ কাজ দেখে। কি কাজ দেখে? সৎ কাজ দেখে যেন তোমাদের স্বর্গনিবাসী পিতার জয়গান করে। হ্যাঁ, এই গুণটাই হচ্ছে সেই সেই লবণের সমান, অর্থাৎ কি, সেই সৎ কাজ। হালেলুয়া। তাই এখানে এই যে বলছে, এই যে লবণ যে বলছে, এই যে লবণ বলার কারণ আমরা যদি দেখি 3 পদ থেকে, আমরা যদি 10 পদ 11 12 পদ যদি আমরা দেখি, যিশু পাহাড়ে তার শিষ্যদেরকে কি দিচ্ছে? উপদেশ দিচ্ছে। বলছে অহংবোধ নেই যাদের তারাই ধন্য, ঐশ্বরাজ্য তাদেরই, শোকার্ত যারা তারাই ধন্য, সান্ত্বনা পাবে তারা, বিনম্র হৃদয় যাদের তারাই ধন্য, পৃথিবীর উত্তরাধিকারী তাদেরই, ন্যায় প্রতিষ্ঠার জন্য ক্ষুধিত ও তৃষিত হৃদয় যাদের, পরিতৃপ্ত হবে তাদের বাসনা, অপরের প্রতি করুণায় পূর্ণ যাদের হৃদয় তারাই ধন্য, ঈশ্বরের করুণা তাদেরই জন্য, অন্তর যাদের নির্মল তারাই
ধন্য, তারা পাবে ঈশ্বরের দর্শন। শান্তি স্থাপনের উদ্যোগী যারা, তারাই ধন্য, ঈশ্বরের সন্তান নামে আখ্যাত হবে তারা। ন্যায় প্রতিষ্ঠার জন্য নিপীড়িত যারা, তারাই ধন্য, ঐশ্বর্য তাদেরই। তো এই কথাগুলো বলার পরে তারপরে যিশু এই কথা বলছে, তোমরাই পৃথিবী লবণ, অর্থাৎ সেই গুণগুলোকে যিশু প্রকাশিত করছে। আজকে আমাদের খ্রিস্টীয় বিশ্বাসী জীবনে খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো আমাদের অন্তরে থাকার জন্য। এই জিনিসগুলো যখন থাকবে তখনই আমাদের জীবন কি হবে? লবণাক্ত হয়ে যাবে। এবং এইগুলোকে নিয়ে, এই গুণগুলোকে নিয়ে যখন আমি যাব একটা অবিশ্বাসী কাছে, যারা হতাশায় থাকবে, যারা 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 দুঃখে থাকবে, যখন তাদের কাছে গিয়ে নিয়ে যখন বলবো যে ঈশ্বর তোমাকে ভালোবাসে, চিন্তা করো না ভাই বোনেরা, ঈশ্বর তোমাকে ভালোবাসে। ঈশ্বর তোমার জন্য 2000 বছর আগে এসেছিলেন এবং তোমার জন্য জীবন দিয়েছে এবং তোমার জন্য আবার বেঁচে উঠেছে। এবং যখন বলবো যে যিশুর নামে তুমি সুস্থ পাবে, যখন আমরা এই কথাগুলোকে তার আশ্বাস যখন দেব, তাকে যখন আনন্দের কথা যখন শোনাবো, তখন তারা কি করবে? তারাও যিশুর কাছে আসবে। তখনই আসবে যখন আমাদের মধ্যে সেই গুণ থাকবে। যদি গুণ যদি হারিয়ে যায়, তখন কেউ আমাদের কথা কেউ শুনবে না। যদি ওয়ান্স কোনো কারণে যদি আমাদের গুণ যদি হারিয়ে যায়, তাহলে তারপরে যখন আমি যদি কাউকে সুসমাজে প্রচার করতে যাই, কাউকে বলতে চাই, কাউকে কাউকে আশার আলো যদি দেখাতে চাই, কি হবে না? সে লবণাক্ত হবে না। কারণ আমার মধ্যে সেই গুণ, আমার মধ্যে সেই লবণ কি হয়েছে? হারিয়ে গেছে। তার এই লবণ যদি হারিয়ে যাওয়ার পরও কেউ যদি রান্নাতে যতই ঢালুক, যতই সেটাকে ব্যবহার করুক না কেন, সেই খাবারে স্বাদ আসে না। ঠিক তেমনই একটা খ্রিস্টীয় বিশ্বাসী জীবনে যদি তার গুণ যদি হারিয়ে যায়, তার সেই গুণটা হারিয়ে যাওয়ার পরে যদি আমি যিশুর কথা যদি বলি, তার মধ্যে কি হবে না? কাজ হবে না। তার মধ্যেও কি হবে না? সেই গুণ প্রকাশিত হবে না আমার দ্বারা। কারণ এই সময়ে এই 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 পরিস্থিতিতে এই এই সময়ে আমরা যে স্থানে দাঁড়িয়ে রয়েছি, এই স্থানে আমাদের প্রত্যেকের জীবনে আমাদের প্রত্যেকটা জীবনের সৎ কাজ আমাদেরকে অবশ্যই প্রয়োজন। কারণ একটা মানুষ দেখবে তার সৎ কাজ, একটা মানুষ দেখবে যে এ তো যিশুকে নিয়ে আছে, এ তো ঈশ্বরকে নিয়ে আছে, কি গুণ আছে, আমি কেন ঈশ্বরের কাছে আসব, আমি ঈশ্বরকে বিশ্বাস করব। যখন আমি দেখব তার মধ্যে গুণ রয়েছে, কি আমি আমি কি করছি না, সে অহংকার করছে না, এবং সে কি করছে না, এবং তার হৃদয় বিনম্র রয়েছে, এবং ওপরের প্রতি করুণায় পূর্ণ রয়েছে। হালেলুয়া। এই সমস্ত যখন তার মধ্যে সমস্ত উপকরণ যখন আমরা একটা অবিশ্বাস যখন দেখবে, তখন সেটার দ্বারা যিশুর মহিমা করবে, যিশুর জয়গান করবে। তার আরেকটা পদে আমরা দেখব, প্রথম পিতর প্রথম পিতর 2:12 পদটাকে আমরা দেখব। প্রথম পিতর 2:12 পদ এখানে বলছে, এখানে প্রথম পিতর 2:12 পদ বলছে, অন্যান্যদের দৃষ্টিতেও তোমাদের আচরণ হোক উত্তম, তারা যদিও তোমাদের দুর্জন বলে অপবাদ দেয়, তা হলেও তারা তোমাদের সৎকর্ম মর্ম বুঝে আগমনের দিনে ঈশ্বরে প্রশস্তি করবে। আরেকবার পড়ছে, অন্যান্যদের দৃষ্টিতেও তোমাদের আচরণ হোক উত্তম, তারা যদিও তোমাদের দুর্জন বলে অপবাদ দেয়, তা হলেও তারা তোমাদের সৎকর্ম মর্ম বুঝে আগমনের দিনে ঈশ্বরে প্রশস্তি করবে। হালেলুয়া।
এই সমস্ত গুণ থাকার পরও যখন লোক যখন অপবাদ দেয়, যখন যখন দুর্নাম করে, যখন মিথ্যা অপবাদ দেয়, যখন খারাপ কথা বলে, তখনও যেন আমরা স্থির থাকতে পারি, তখনও যেন আমরা আমাদের নিজেদের গুণটাকে আমরা যেন বজায় রাখতে পারি। এখানে বলছে তোমরা ভালো, তোমাদের আচরণ উত্তম, তোমরা তোমরা ভালো কাজ করছো, তারা যদিও তোমাদের দুর্জন বলে অপবাদ দেয়, তোমাদের আচরণ উত্তম, তোমাদের সমস্ত গুণ আছে, তোমরা ভালো কাজ করছো, এবং অবিশ্বাসীরা বা অন্যান্য কেউ যদি তোমাকে দুর্জন বলে যদি অপবাদ দেয়, কি বলছে অপবাদ দেয়, তা হলো কার অপবাদ দেয়? যারা অপবাদ দিচ্ছে আমাদেরকে, তা হলেও তোমাদের সৎকর্ম মর্ম বুঝে যারা অপবাদ দিচ্ছে, তারা একটা সময়, তারা একটা পরিস্থিতিতে আমাদের সৎকর্ম বুঝে, তোমাদের সৎকর্মের মর্ম বুঝে, যে সৎকর্ম, যে ভালো যে কাজগুলো আমি করছি, যিশুর জন্য যে জিনিসগুলো আমি করছি, সেইগুলোর মর্ম বুঝে আগমনের দিনে ঈশ্বরে কি করবে? প্রশস্তি করবে। ঈশ্বরে প্রশস্তি করবে কখন? যখন আমাদের মধ্যে সেই গুণকে মানুষ প্রকাশিত পাবে, মানুষ যখন দেখতে পাবে যে এর মধ্যে সেই গুণ রয়েছে। আমার একটা কথা মনে আছে, যখন আমি প্রভুতে যখন এলাম, যখন জানলাম, এবং একটা জায়গাতে পাস্টার একটা স্থানে আমাকে রেখেছিলেন, এবং আমার গুণ তার কাছে প্রকাশিত হয়েছিল, এবং একটা কাজের দায়িত্ব তিনি আমাকে দিয়েছিলেন, এবং আমি বুঝতে পারিনি যে এই যে গুণ বা এই সৎ কাজটা যে পাস্টার যে দেখে আমাকে একটা বিশাল বড় একটা দায়িত্ব দিয়েছে, আমি বুঝতাম না যে ওইটা কতখানি গুরুত্বপূর্ণ। কারণ ওই যে দায়িত্ব দেওয়ার কারণ হচ্ছে আমার মধ্যে গুণ দেখেছে। আমি কি করি, আমার বন্ধুকে নিয়ে আমি পাস্টারের বাড়ি যাই, এবং পাস্টার যে বিশ্বাস করেছিল এবং যে আমার গুণ দেখে আমাকে যেটা দায়িত্ব দিয়েছিল, আমি সেটাকে ভেঙে দিই। আমি যাই এবং তার বাড়িতে গিয়ে আমি তার পারমিশন বিনা আমি তার বাড়ি থেকে তার গাড়িটাকে আমি নিয়ে আসি। হালেলুয়া। আমি জানতাম না যে এটা কতখানি আমি আমি ভুল করছি। আমি বুঝতাম না যে আমার এই কাজের দ্বারা আমার সেই গুণটা হারাতে বসেছে। যখন আমি সেই গাড়িটা যখন নিয়ে এলাম, যখন জানতে পারলো যে আমি এইরকম একটা জঘন্য কাজ আমি করেছি, তখন তারপরে স্পষ্ট বলে দেয় যে সেই গুণটাকে তুমি হারিয়ে ফেলেছো, আর আমি তোমার প্রতি আমি ট্রাস্ট করব না, আর আমি তোমার প্রতি সেই বিশ্বাস আমি রাখতে পারবো না, কারণ তুমি আমার অজান্তে তুমি আমার বাড়ি থেকে এই জিনিসটা তুমি করেছো, এই জিনিসটা তুমি করেছো যেটা তোমার করা মোটেও উচিত হয়নি। এই জন্যই তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম, তোমার মধ্যে গুণ ছিল বলে। আজকে তোমার নিজের কাজের জন্যই তুমি সেই গুণটাকে হারিয়েছো। এবং তারপরে আমি প্রভুর কাছে অনেক আমি কাঁদতে লাগলাম, এবং তারপরে আমি উপলব্ধি করলাম যে এই লবণের গুণ যদি একবার হারিয়ে যায়, সেটা ফিরিয়ে একটা খ্রিস্টীয় বিশ্বাসী জীবনে ফিরিয়ে আনা মানে সেটা কতখানি একটা কষ্টের ব্যাপার, কতখানি একটা ঈশ্বরের অনুগ্রহ লাগবে। তারপর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, প্রভু আমার মধ্যে যে গুণ যে ছিল, আজকে সেই গুণ হারিয়ে গেছে, এটা অনেক বছর আগেকার। এবং তখন আমি প্রার্থনা করলাম, প্রভু আর জীবন ও লাইফে যেন এখন এই জিনিসটা, এই গুণটা যেন হারিয়ে না ফেলে, আমার খারাপ কাজের দ্বারা এই গুণ যেন হারিয়ে না ফেলে, যাতে করে কেউ যেন বলতে না পারে তোমাদের সেই গুণ নাই, আর আমি তোমাকে ট্রাস্ট করব না। হালেলুয়া। তাই আজকে সেই প্রভু সেই জায়গাটাকে আবার ফিরিয়ে দিয়েছে। আজ পর্যন্ত আমি সেই গুণটাকে আমি বজায় রেখে চলছি। তা আজকে আপনারা যারা লবণাক্ত হয়ে আছেন, ঈশ্বর আপনাদেরকে
লবণ করেছে, অর্থাৎ অন্যজনকে লবণ করার জন্য, অন্যর জীবনটাকে প্রেমেতে আনন্দে পরিপূর্ণ করার জন্য আপনাদেরকে রেখেছে। তাই আপনাদের এমন কোনো কাজ বা এমন কোনো জিনিস যেন না করুন যাতে করে এই গুণটা যেন হারিয়ে না ফেলুন। ওয়ান্স একবার যদি গুণটা হারিয়ে যায়, তখন যখন আপনি ঈশ্বরের সুসমাচার যতই নিয়ে যান, যতই আপনি বলুন, কেউ আপনাকে বিশ্বাস করবে না। আপনাকে যিশুকে তখনই বিশ্বাস যখন আপনার মধ্যে সেই গুণ দেখবে। অর্থাৎ আমরা যিশুর বার্তাটাকে নিয়ে যাচ্ছি, যিশুর সুসমাচার প্রচারটাকে আমি কি করছি, নিয়ে যাচ্ছি। তো আমার মধ্যে সেই গুণটাকে লাগবে। সেই লবণ আমরা যখন কিনে নিয়ে যাই, আমরা দেখি তার গুণটা কত, তার কোয়ালিটি কতটা, তার কতটা টেস্ট হয়, স্বাদ হয়। যদি একটা একটা জায়গাতে নুনটা পড়ে আছে, তাকে কেউ ব্যবহার করছে না, অযোগ্য, সেটাকে তুলে আমরা বাড়িতে আমরা নিয়ে যাই না। আমরা তখনই সেটা নিয়ে যাই যতক্ষণ পর্যন্ত গুণ থাকে। তাই প্রিয়, আজকে এই সময় আপনাদের যে গুণ প্রভু আপনাদেরকে দিয়েছে, প্রভু আপনাদেরকে বলছে তোমরাই এই পৃথিবীর কে লবণ। তাই অন্যজনকে লবণাক্ত, অন্যজনকে প্রেমেতে আনন্দে সান্ত্বনাতে দেওয়ার জন্য প্রভু আপনাদেরকে লবণ করেছে। তাই এই লবণ অর্থাৎ এই গুণটাকে যেন আমরা বজায় রাখতে পারি, যেন অন্যের মানুষ যখন আমাদেরকে অপবাদ দেয়, খারাপ কথা বলে, যখন নিন্দা করে, তবুও তারা আমাদের সেই গুণটাকে দেখে কিন্তু স্বর্গনিবাসী পিতার কি করবে, জয়গান করবে। কোনটাকে দেখে? আমার সৎ গুণটাকে দেখে। যদি আমার সৎ গুণটা যদি হারিয়ে ফেলি, তাহলে যারা আমাকে অপবাদ দিচ্ছে, যারা আমার দিকে নির্যাতন করছে, যারা খারাপ কথা বলছে, তারা কিভাবে আমাকে দেখে স্বর্গনিবাসী পিতার জয়গান করবে? কি করে তার কাছে, প্রভুর কাছে আসবে? আজকে আমি দেখেছি অনেক মানুষ প্রভু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং তারা যদি ঈশ্বরের কথা বলতে চায়, তারপর তুমি কি বলবে? তুমি তো ঈশ্বরের কাছে নেই, তুমি তো প্রার্থনাতে যাও না, তুমিও তো চার্চে যাও না, বাইবেল পড়ো না, তাহলে আমি কি করে আমি তোমার কথাকে আমি বিশ্বাস করব? তারা প্রথমে কি দেখছে? তার গুণটাকে দেখছে। তার গুণটাকে দেখেই কি করছে? সে মণ্ডলীতে আসবে বা চার্চে বা অনেক যিশুকে বিশ্বাস করবে। আমি আমার পাড়াতে অনেক দিন লেগেছে আমার সেই গুণটাকে ওখানে প্রকাশিত করতে, এবং আমার মাকে অনেকজনে বলে যে তোমার ছেলে তো চার্চে যায়, এবং তোমার ছেলে তো আচরণ খুবই ভালো, অনেকজনকে প্রার্থনা করে দেয় শুনেছি, তোমার ছেলেকেও বলো আমার জন্য একটু প্রার্থনা করতে। আমি চার্চে যেতে চাই, আমি চার্চে যেতে পারবো না, তোমার ছেলেকে বলো একটু বাড়িতে এসে আমার জন্য প্রার্থনা করতে। তারা কোনদিন ডাকতো না, তারা কোনদিন বলতো না এই ধরনের কথা, কিন্তু আজকে বলছে। তা আমাকে দীর্ঘদিন ধরে আমার গ্রামেতে দেখছে, আমার গুণটাকে দেখছে, আমার ব্যবহারটাকে দেখছে, আমার আচরণটাকে দেখছে, দেখে বলছে আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, মাকে দিয়ে বলা করাচ্ছে। হালেলুয়া। তাই আজকে এই সুন্দর সময়, এই সুন্দর মুহূর্তে যেন ঈশ্বর যে লবণ, যে গুণ দিয়েছে, সেই গুণটাকে যেন আর জীবন পর্যন্ত বজায় রাখতে পারি। হালেলুয়া। তাই আসুন আমার সাথে প্রার্থনা করি। সর্বাধি পিতা প্রভুকে ধন্যবাদ দিই রাজা, প্রভু এই সুন্দর সময়, সুন্দর মুহূর্তের জন্য রাজা। প্রভু এই ছোট্ট বাক্য হলো রাজা, প্রভু এই বাক্য থেকে প্রভু যিশু তুমি আমাদেরকে কতটাই ব্যবহার করেছো প্রভু, সেটা আমরা দেখলাম প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তুমি ও প্রভু একটা সময় তুমি আমাদেরকে বলছো তোমরা এই পৃথিবীর লবণ রাজা। প্রভু যিশু, প্রভু অন্যজনের জীবনে, পরিবারে সেই স্বাদটাকে, সেই আনন্দটাকে ও প্রভু দেওয়ার জন্য প্রভু গো তুমি আমাদেরকে সেই গুণ তুমি দিয়েছো রাজা। তাই প্রভু আজ জীবন মৃত্যু আজ জীবন পর্যন্ত সেই গুণটাকে, সেই সৎ ব্যবহারটাকে যেন আমরা বজায় রাখতে পারি প্রভু। আমাদের প্রভু প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা জায়গাতে যে যেখানে প্রভু রয়েছে, প্রভু যে যেখানে কাজে যায় বা যেখানে তারা অবস্থান করে, বসবাস করে, সেই জায়গাতে প্রভু তাদের সৎ কাজকে দেখে যেন অনেক মানুষ তোমার কাছে আসতে পারে।
প্রভু যিশু সেই রকম দ্বারাই তুমি প্রত্যেকজনকে তুমি প্রস্তুত করো রাজা। তাদের প্রত্যেকের জীবনে সেই গুণ আরও প্রকাশিত হোক, তাদের সৎ ব্যবহার, সৎ জীবনযাপন প্রভু সেই রকম দ্বারাই প্রভু তুমি তুলে ধরো রাজা, যাতে করে আমাদের মধ্যে দিয়ে আমাদের সেই সৎ গুণ, আমাদের সেই ব্যবহার দেখে তোমার স্বর্গনিবাসী পিতা জয়গান যেন করতে পারে, তোমার কাছে যেন আসতে পারে, এবং তাদের জীবনও যেন একটা আশা, একটা আনন্দতে রূপান্তরিত যেন হতে পারে, যেন একটা আশার আলো যেন খুঁজে পায়। তাই এখানে প্রত্যেকজনকে তোমাতে সমর্পণ করি, যারা তোমার কাছে এই প্রার্থনা করছে, প্রভু যিশু তুমি আজকে আমার জীবনকে তুমি লবণ করেছো প্রভু, তুমি আজ আমাদের জীবনকে একটা গুণ তুমি দিয়েছো, তাই গুণটাকে, এই সৎ ব্যবহারটাকে প্রভু আমি আজ জীবন পর্যন্ত ধরে রাখতে চাই প্রভু। কোনো কারণে, কোনো অবস্থাতে যেন এই গুণটাকে যেন হারিয়ে না ফেলে প্রভু যিশু। তাই যারা এই প্রার্থনা করছে তাদের উপর তোমার দৃষ্টিকে তুমি রাখো, তোমার হাত, তোমার অনুগ্রহকে তুমি প্রদান করো, তুমি সঙ্গে থাকো, আশীর্বাদ করো। স্তুতি, প্রশংসার মহিমা তোমারই হোক রাজা। এই প্রার্থনা ঈশ্বরের প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন, আমেন।